হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি স্টকে এআই ইমেজ ক্রিয়েট থেকে শুরু করে আপলোড পর্যন্ত সম্পূর্ণ প্রসেস। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি নিশ সিলেক্ট করব বা অ্যাডোবি স্টক থেকে কারো আইডিয়া নিব, আমরা কপি করব না। তো সেক্ষেত্রে আমি টপ সেলার্সে চলে যাই। দেন কোন ধরনের ইমেজ বানাবো আমরা আজকে ইমেজ নিয়ে দেখাই। তো এই প্রোফাইলটা সিলেক্ট করলাম, এটাতে নিউ ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর এই প্রোফাইলের সবথেকে বেস্ট হচ্ছে আমরা যে ইমেজগুলো সেল হচ্ছে বা যেগুলো ডাউনলোড হচ্ছে সেই ধরনের ইমেজগুলোই ক্রিয়েট করা। কেননা আমরা যদি নিজের ইচ্ছা মতো ইমেজ ক্রিয়েট করি তাহলে কিন্তু আমরা মার্কেটে সেরকম সেল পাবো না। সো সেটা করার জন্যে একটা এক্সটেনশন আছে। তো এখান থেকে ফার্স্ট ইউজার আইডিটা কপি করে নিলাম অ্যান্ড দেন সেই এক্সটেনশনটা হচ্ছে এইটা, যেটা আসলে আমি নিজে ক্রিয়েট করেছি, চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন। তো এটাতে দিলে কি হবে, এই ইউজারের যে টপ সেলিং ইমেজগুলো আছে, যে ইমেজটা সব থেকে বেশি সেল হয়েছে, তারপরে কোনটা এই সিরিয়াল অনুযায়ী দেখাবে। তো তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের ইমেজগুলো বেশি ডাউনলোড হচ্ছে। তো যে ধরনের ইমেজগুলো বেশি ডাউনলোড হচ্ছে আমরা সেই ধরনের ইমেজগুলো নিয়ে কাজ করব, তাহলে আমরা সেল পাবো আশা করি, অবশ্যই পাবো। তো এটা হচ্ছে তার টপ সেলিং ইমেজ, যদিও এটা ফ্রি করে দিয়েছে সে। এইটা, তারপরে এইটা। তো আমরা এখন যেটা করব, এটা থেকে চাইলে ম্যানুয়ালি করতে গেলে আমরা একটা ইমেজ ওপেন করি, প্রথমে এইটা করি দেন এইটা। তো যারা লিখতে পারে না তারা মূলত হচ্ছে এই টাইটেলটাকেই কপি করে ইমেজ ক্রিয়েট করতে পারে। তো আমরা ফ্রি এআইতে চলে যাই, যেটা গুগলের উইশ আছে, গুগল উইস্ক এআই। এটা লিখে সার্চ করব, যে প্রথম যেটা আছে গুগল ল্যাবস উইস এফএক্স, এটাতে যাব। যদি লগ ইন করা না থাকে লগ ইন করে নেব, দেন হচ্ছে এনরোলে ক্লিক করলাম। এই যে চলে আসে, এটা কিন্তু ফ্রি আই, কমার্শিয়াল লাইসেন্স দেয়। আপনারা এখান থেকে ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। তো যারা লিখতে পারে না ম্যানুয়ালি, তাদের জন্য হচ্ছে শুধু টাইটেলটা কপি করবেন, দেন আসে উইশকে পেস্ট করবেন। সাইজ টাইজ ঠিকই আছে সম্ভবত, হ্যাঁ ল্যান্ডস্কেপই থাক। তো এখানে ক্লিক করলাম, দেখেন দুইটা ইমেজ সে জেনারেট করতেছে। দেখি এইখানে কি ধরনের ইমেজ আছে অ্যান্ড সে ক্রিয়েট করে কি ধরনের। যেহেতু এটা ফ্রি এআই, যার জন্যে হচ্ছে অনেক ইমেজগুলা একটু অন্যরকম দিতে পারে বা কোয়ালিটি সেরকম না আসতে পারে। তো আমরা কি করব, আমরা নিজেরা যাচাই করব কোন ইমেজটা কোয়ালিটিফুল। তো সেই ইমেজটাই দেওয়ার চেষ্টা করব, কেননা মার্কেটে এখন অনেক ডিজাইন সিমিলার কন্টেন্ট বলে রিজেক্ট করতেছে। তো সেই জন্য আর কি। তো এইটাতে টাইটেলটা দেওয়া আছে, এটা আসলে এইরকম দিয়েছে সে। এইটারটা দিয়ে দেখি কীরকম দেয়। তো কপি করলাম, এখানে এটা পেস্ট করলাম, কন্ট্রোল ভি অ্যান্ড দেন জেনারেটে ক্লিক করলাম, দেখি কী হয়। তো এই ইমেজটা যেটা দিছে এটাও কিন্তু খারাপ না, কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি যাচাই করতে হবে, সব কিছু দেখতে হবে। যেমন এটা সে দিয়েছে, যেমন এই যে এটা ছিল, যদিও টাইটেল অনুযায়ী সেরকম দেয় না। আর জেনারেটরও টুল আছে, তো আমরা এই ইমেজটাও নিতে পারি, যদিও টেস্টগুলো একটু আছে। তো সেজন্য আর কি দেখতে হবে যে ইমেজটা বেস্ট ইমেজগুলো আমাদের বাছাই করতে হবে। তো এটা প্রসেস একটা এআই ইমেজ ক্রিয়েটের। আরেকটা আমি যেটা সহজ টুলস আছে, আর একটা আমার ইমেজ টু জেনারেট করার। তো এইটা হচ্ছে সেই এক্সটেনশন জেনারেটর। এটাতে যদি কয়টা পেজ থেকে জেনারেট করব, একটাই দেই আপাতত। স্টার্ট দিলে সে পুরো পেজটা দেখবে অটোমেটিক, আমাকে আর কিচ্ছু করতে হবে না। পুরো পেজটা থেকে সে প্রথম থেকে আমাকে প্রথম ইমেজ থেকে এই প্রম্পটগুলো জেনারেট করে দেওয়া শুরু করবে। তো আমি দেখানোর জন্য 2-3টা প্রম্পট সে জেনারেট করার পরে আমি স্টপ করে দেব। 4টা 5টা প্রম্পট সে জেনারেট করুক।
এই যে 5টা প্রম্পট জেনারেট হয়ে গেছে। তো আমি 5টা প্রম্পট এখান থেকে চাইলে কপি করেও এখানে দিতে পারি। যদি কপি করে দেই প্রথম একটা, তো দেখেন কি দেয়। তো এইটা থেকে আমাদের যে প্রম্পটটা দিয়েছে প্রথমটা দিয়ে এই যে দেখেন এই ইমেজটা কিন্তু সুন্দর আসছে। অ্যান্ড প্রথমে এটাই ছিল, বা হ্যাঁ এইটা ছিল, তো এইটা ছিল, তো এইভাবে সে দিয়েছে আর কি। অ্যান্ড দেন সেকেন্ড যদি প্রম্পটটা নেই, এটা হচ্ছে সেকেন্ড প্রম্পট, এটা যদি এখানে পেস্ট করি, এভাবে ম্যানুয়াল প্রসেস আর কি দেখাচ্ছি, অটোমেট প্রসেসও দেখাচ্ছি একটু পরেই। যেমন ইমেজ টু প্রম্পট যেটা অটো করতেছে, ইমেজ অ্যানালাইজারটা অনেক ভালো, বা এটা দরকারি অনেক। কেননা আমরা যদি আইডিয়াই না পাই, শুধু মনে যা আসতেছে সেই প্রম্পট দিয়ে ইমেজ বানাই দিলে কিন্তু মার্কেট প্লেস অ্যাপ্রুভ করবে না। তো সেই জন্যে কোন ধরনের ইমেজ সেল হচ্ছে সেই ধরনের ইমেজ নেওয়াটা বেটার। তো এরপরে একটা প্রম্পট নিলাম, এটা দিয়ে দেখি কীরকম দেয়। যেমন এই ইমেজটা কিন্তু পছন্দ হয়েছে, এটা ডাউনলোড দিয়ে দিলাম আমি। দেন এটাও দিলাম, তারপর এই যে সে আরও দিয়েছে, এরপরে এটাও দিলাম, যদিও ভালো আসেনি, যাচাই করতে হবে আরও। লাস্টে একটা প্রম্পট দিয়ে দেখাই। তো এই প্রম্পটটা দিলাম, এটাতে কি আসে। তারপর আমি এক কাজ করি, এখানে এটা স্টার্ট করে দিই আবার, যেন সে ম্যাক্সিমাম সবগুলারই আর কি প্রম্পটটা জেনারেট করুক। তো এটাতে আচ্ছা এইটা ডাউনলোড দিলাম, 3-4টা আর কি ডাউনলোড দিলাম। এটাতে প্রম্পটগুলো জেনারেট হোক, দেন আমরা বাকি কাজগুলো আমি দেখাই। তো ডাউনলোডে আমি যে যা ফাইলটা দিলাম, এই যে এই 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 এইগুলো হচ্ছে, আচ্ছা সরি, তো এই যে এই 4টা ইমেজ আমি ডাউনলোড দিলাম। এখন 4টা, এখান থেকে আরও যদি নেই, এখানে প্রম্পট জেনারেট হচ্ছে, এখান থেকে আর একটা প্রম্পট নেই, 5টা দিয়ে দেখাই। এখান থেকে আর একটা প্রম্পট নেই, জেনারেটে দিলাম, এটা জেনারেট হোক। এখান থেকে একটা ইমেজ নিয়ে 5টা ইমেজ দেখাই একদম আপলোড প্রসেস পর্যন্ত। সো ভিডিওটা একটু লং হচ্ছে যদিও, কিন্তু আমি ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করতেছি। যেমন এই ইমেজটা আমার ভালো লাগলো, যদিও কোয়ালিটি ফুল তেমন না, ফুল প্রসেস। সো 5টা ইমেজ আমি পাইলাম, এই যে 5টা। তো সর্বপ্রথম মার্কেটের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা আমাদের দেখতে হবে। যেমন অ্যাডোবিতে যদি আপলোড সেকশনে যাই আমরা, তো এই যে ইমেজ জেপিজি ফাইলের ক্ষেত্রে এখানে দেখতে পাবেন মিনিমাম ইমেজ রেজুলেশন 4 MB বা 4 মেগাপিক্সেল, এটা 1 MBর উপরে লাগবে। আর ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন 100 MB, আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 45 MB। এটা কিন্তু এমবি না, এটা এমপি, মেগাপিক্সেল। সো এটা হচ্ছে আমাদের ইমেজের রিকোয়ারমেন্ট। তো যেহেতু আমরা ইমেজ ক্রিয়েট করে নিলাম, তো এটা যদি আমরা ইয়াটা দেখি, রেজুলেশন দেখেন, এটা কিন্তু 93 KB। আমরা যদি এটা ডিরেক্ট আপলোড দিতে যাই, এগুলো সাইজ কিন্তু অনেক কম, বা এই যে ডাইমেনশন যেটা আছে 1365, 768, তো এই দুটো রেজুলেশন কিন্তু নিবে না। দেখেন আমি যদি দিয়ে দেখাই, এখানে কিন্তু ইরর দেখাবে, দেখিয়েন। তো আর ইমেজের কোয়ালিটিও ইমপ্রুভ করা লাগবে, তার জন্য এই যে দেখেন ইরর দিয়ে দিচ্ছে আর কি। কী জন্য দিয়েছে, এই যে রেজুলেশন রিকোয়ারমেন্ট। তো এটা আমি দেখানোর জন্য দিলাম আর কি। তো এইটা ফিক্স করার জন্য আমাদেরকে ইমেজগুলো আপ স্কেল করতে হবে। তো আপ স্কেলের জন্য আমি যেটা ইউজ করি এখন, সেটা হচ্ছে টপাস গিগাপিক্সেল। এটা ওপেন করি, দেন এই 5টা ইমেজকে আপ স্কেল করি। দেখেন আমি যদি সিলেক্ট করে দিই, 5টা দিলাম, এখানে হচ্ছে 4x নিব আমি, 2x দিলেও হয়। যেমন দেখেন সে কিন্তু ইমেজটা যে আপ স্কেল করলাম সেটার পার্থক্যটা কিন্তু বোঝা যাবে। দেখেন এরকম হচ্ছে রেগুলার, আর এই যে আপ স্কেল করার পর একটু হলেও স্মুথ হয়েছে আর কি জিনিসগুলা। তো সেটা এখন কোয়ালিটিফুল ইমেজ নিলে অবশ্যই ভালো হবে। তো এই যে 5টাই আমি সেভ দিই আপাতত, ফরম্যাট দিলাম জেপিজি, অ্যান্ড দেন কোথায় সোর্স করব এইটা দেখি, আচ্ছা ডাউনলোডেই দিয়ে দিই, সিলেক্ট ফোল্ডার, দেন স্টার্ট। তো এই 5টা হচ্ছে এখানে আপ স্কেল হোক। তাছাড়া এখানে দেখি প্রম্পটের কি, আচ্ছা 42টা প্রম্পট হয়ে গেছে। আমি স্টপ করে ডাউনলোড প্রম্পট টিএক্সটিটা ডাউনলোড করে নিলাম। এটা কিন্তু সৌরভ প্রম্পটস 2। আচ্ছা,
তো এখানে আপ স্কেলটা হয়ে যাক, আপ স্কেলের পর দেখাচ্ছি কীভাবে আপলোড দিব। আর এরপরে আমরা দেখব সম্পূর্ণ প্রসেসটাকে কিভাবে অটোমেট করা যায়। মানে আপনি যদি সহজভাবে কাজ করতে চান তো সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। তো 4টা হয়ে গেছে, এখানে দেখি এটা আমরা ক্লিন করে নেই, নতুন একটা প্রজেক্টে চলে যাই। আচ্ছা, এটা ওই ক্লিন থাকলো, এখানে আমরা প্রম্পটও পাই গেলাম, এটাকে আপলোড দিয়ে দেখাই, দেন সেভ হয়ে গেছে আর কি, আপ স্কেল হয়ে গেছে সবগুলাই। তো দেখেন আমাদের যেগুলো ছিল এই যে 100 কেবি, 100 অ্যান্ড দেন আপ স্কেলের যে ফাইলগুলো এগুলা দেখেন 2.57 এমবি, মানে 2-3 এমবির উপরে আর কি। আর ডাইমেনশনটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, ডাইমেনশন হচ্ছে 5460 বাই 3072। তো এই 5টা আমাদের আপ স্কেল। এখন আপ স্কেলের পরেও শেষ না, আমি এই 5টা ডিলিট করে দিই যেগুলো হচ্ছে আপ স্কেল করে নিলাম সেগুলা। তো আমরা এই যে দেখেন এইখানে কিন্তু নামগুলো আছে উইশ খ্যান ত্যান, এটাতে একটা অফলাইন এসিওর অপশন থাকে, যেমন হচ্ছে এই যে ডিটেলসে, প্রপার্টিস থেকে এই যে ডিটেলস, এখানে এই যে টাইটেল সাবজেক্ট এগুলো অ্যাড করলে অবশ্যই ইমেজটা এসিও হয়। আর তাহলে আমরা এখন ইমেজটাকে এসিও করি বা আপলোডের জন্য আমরা আরও একটু সহজ করে নিই। তার জন্য যাব আমরা মেটা পিএক্সএ ডট সাইট, এটাতে চলে যাব মেটা এক্সা সাইটে। এটাতে অ্যাকাউন্ট যদি না খোলা থাকে অ্যাকাউন্ট খুলবেন, ফ্রিতে 20টা ক্রেডিট পেয়ে যাবেন, মানে 20টা ইমেজের কাজ করতে পারবো। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিলাম, এই যে 20টা ক্রেডিটের 20টা ইউজ দেখাচ্ছে। আমি আপগ্রেড করে আসি, অন মিনিট মান্থলি নেই, 500 জেনারেশন সৌরভজেস 365390। আমি একটা রিকোয়েস্ট দিয়ে আসি, ওকে 1 মিনিট ওয়েট, আমি একটু এটা অ্যাপ্রুভ করে নিয়ে আসি, দেন অ্যাপ্রুভ। তো মান্থলি প্রিমিয়ামে আমার এটা হয়ে গেছে, একটা রিফ্রেশ দিয়ে দেই যে 500 ক্রেডিট হয়ে গেছে। আপনারা চাইলে এটাও আমার কাছ থেকে নিতে পারবেন। তো যেটা করব আর কি, তো 5টা ফাইলে এই যে আমাদের যে 5টা ফাইল ছিল আপ স্কেল করে নিলাম, এই 5টা এখন আমি এইটাতে ওপেন করে নিব। নেওয়ার পর জাস্ট কিচ্ছু করব না, জাস্ট এই জেনারেট এসিও মেটাডাটাতে ক্লিক করব। এখানে হচ্ছে 5টা সেই যে এসিও ফ্রেন্ডলি টাইটেল, এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড, আর যদি প্রম্পট জেনারেট করতে চাই কোনো ইমেজের সেটাও এখান থেকে করতে পারবো। তো এই 5টা জেনারেট হোক, আর তার সাথে আমরা দেখে নেই হচ্ছে কিভাবে আমরা অটোমেটটা করব। এইটার জন্যে উইশকে যদি যাই, এটা একটা এক্সটেনশন আছে আমার। তো এখানে যে আমরা যে প্রম্পটের টিএক্সটিটা বানাই নিলাম এটা থেকে যে প্রম্পটের টিএক্সটিটা এটা যে ডাউনলোড করলাম, জাস্ট এই ডাউনলোড করা ফাইলটা মানে এই যে এইটা যদি আমরা এই এক্সটেনশনের এখানে আপলোড দেই, দিয়ে স্টার্ট করি, তাহলে সে এই যে এই ফাইলে টিএক্সটি ফাইলটাতে থাকা এটা যতগুলো প্রম্পট থাকবে সবগুলো একটা একটা করে সে অটোমেটিক জেনারেট করবে। তো এটা হোক, এটা আগে আপলোড প্রসেসটা দেখাই আমি, যদিও ভিডিওটা একটু লং হচ্ছে। যদি আপনি বিগিনার হন বা কিভাবে কাজটাকে সহজ করতে পারেন সেই জিনিসটা যদি জানতে চান বা দেখতে চান, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি উপকার হবে। কেননা এইভাবে সম্পূর্ণ প্রসেস আমি আমার জানা মতে সবাই এইভাবে দেখাবে না। তো এই যে এসিও হয়ে গেছে, এখন এইটা যে অন্যান্য সাইট আছে, অনেক ফ্রি সাইট আছে মেটাডাটা জেনারেশনের, তো এইটা কেন বেস্ট তা সেটা আমি বলি। এটা মূলত আপনার ইমেজ অ্যানালাইজ করে টাইটেল কিওয়ার্ড অ্যাড করবে, সেটাও আবার মার্কেট প্লেস ভেরি করে, মার্কেট প্লেস যেভাবে চায় সেভাবে। আর হচ্ছে আরেকটা বিষয় কি, আমি যদি ডাউনলোড করে দেখাই ইমেজটাকে, সে এসিও করে নেয়, মানে এসিও করে দেয়। এই যে যেটা ডাউনলোড করলাম এটা যদি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্টের ভিতরে দেখেন আমি একটু টাইপটা চেঞ্জ করে দেই। সো এই যে দেখেন 10টা ফাইলের সিএসভি, 10টা সাইটের হচ্ছে সে মেটাডাটার সিএসভি ফাইল তৈরি করে দিয়েছে। আর সব থেকে প্লাস পয়েন্ট এই যে দেখেন ফাইলগুলো কিন্তু রিনেম করে দিয়েছে সে ইমেজ অনুযায়ী, যেটা ইমেজের টাইটেল সেই টাইটেল অনুযায়ী সে রিনেম করে দিয়েছে ফাইলগুলোকে। আর যেটা দেখাতে চাইলাম এই যে প্রপার্টিসে যে অফলাইন এসিও, এই যে ডিটেলসে দেখেন এই যে টাইটেলে সে
বসাই দিয়েছে, সাবজেক্টেও দিয়েছে, আর কিওয়ার্ডগুলো হচ্ছে ট্যাগে অ্যাড করে দিয়েছে, যেটা আসলে অফলাইন এসিও বলে। তো এই 5টা ফাইল এখন আমার জন্য আপলোডের জন্য প্রস্তুত। তো আমি আপলোডও দিয়ে দেখাই। আমি যদি অ্যাডোবি স্টকে চলে যাই, এখান থেকে আপলোড, দেন ব্রাউজ, এই যে ডাউনলোড, এই যে মেটা এক্সেল যে অ্যাটা করলাম, এই যে এই 5টাই কিন্তু, এই 5টা ধরে আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর একটা ম্যাজিক দেখাই, অনেকে জানে অনেকে জানে না, যেটার জন্য আমরা এই সাইটটা যে জন্য করলাম, মানে সাইট থেকে যে মেটা ডাটা জেনারেট করলাম, এটা আসলে কেন করলাম সেটা দেখাই। সেটা দেখানোর জন্যে এই যে 5টা আগে আপলোড হোক আমার, দেন আমি দেখাচ্ছি। এই যে একটা আপলোড হয়ে গেছে। আচ্ছা, 5টায় আপলোড হয়ে গেছে, একটা রিফ্রেশ দিয়ে নেই। দেন এইখানে একটা অপশন আছে, দেখেন আপলোড সিএসভি। তো আমরা যে ফাইলটা ডাউনলোড করছি এখানে কিন্তু সিএসভি, সব মার্কেটে সিএসভিগুলো আছে, এই যে অ্যাডোবি স্টকের আছে। যেহেতু অ্যাডোবি স্টকে আপলোড দিয়ে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আপলোড সিএসভি থেকে চুজ ফাইল, এখান থেকে অ্যাডোবি স্টক মার্কেটের যেটা, সেটা আমরা ওপেন করে দিলাম। এই যে দেখেন ডাটা ইয়োর সিএসভি অ্যাপ্লাইড, রিফ্রেশ ভিউ, দেখেন এখানে কিন্তু এই ফাইলগুলোতে টাইটেল কিওয়ার্ড অ্যাড করা লাগতো। আমি যদি দেখাই, যদি না করা থাকতো, এই যে সিএসভিটা আপলোড দেওয়ার পর কিন্তু এরকম হয়ে গেল সবগুলো, এই যে সবুজ টিকমার্ক মানে সাবমিটের অপশন আসলো। কিন্তু যদি সেটা না করি তাহলে এরকম থাকবে। এরকম থাকলে এটাও একটু রিমুভ করে দেখাই। তো এই যে দেখেন এই দুটো কিন্তু লাল, এগুলো আপলোড দেওয়া যাবে না। যেগুলো সবুজ সেগুলো হচ্ছে সাবমিট অপশন, 3টা আছে, 3টা দেখাবে। তো আপলোড সিএসভি যদি করি, দেখেন অ্যাডোবি স্টক, এই যে রিফ্রেশ দিলাম, দেখেন অটোমেটিক সে টাইটেল কিওয়ার্ডগুলো কিন্তু এখানে বসে যাচ্ছে। তো দেন আমরা যেহেতু এগুলা এআই দিয়ে ক্রিয়েট করেছি, আমরা অবশ্যই এআই টিকমার্ক দিব। যদি কোনো পিপল প্রপার্টি থাকে, যেমন এটাতে আছে, অবশ্যই এটা টিকমার্ক করে দিব। অ্যান্ড দেন এইগুলা করার পর আমরা জাস্ট সাবমিটে ক্লিক করলে এই রিভিশনে চলে যাবে। আমি দিচ্ছি না, কেননা এগুলোর কোয়ালিটি সেরকম ঠিক নাই। তো এই সাবমিটে ক্লিক করলেই আন্ডার রিভিশনে চলে যাবে, রিভিশন থেকে অ্যাপ্রুভ করলে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে ফাইল। সো এখন আমি দেখাই কিভাবে আমরা জিনিসটাকে অটোমেট করব। তো সর্বপ্রথম অটোমেটের জন্য যেটা করব, তো এই যে সর্বপ্রথম হচ্ছে এই টুলটা ইউজ করব। এই টুলটা থেকে ইমেজের ক্রিয়েটর আইডিটা দিব। আচ্ছা, এটা হচ্ছে একজন ইউজারের ক্রিয়েট আইডি, কোনটা দেখব, ফটোই দেখি। এই যে গোতে দিলাম, দেন সে এটা আর এই প্রোফাইলে নিয়ে আসলো। তার সব থেকে বেশি ডাউনলোড হয় এটা, যেটা দেখাইলাম এর আগেও দেখলেন। তো আমরা এটাতে আসার পর আমরা হচ্ছে এটা রান করে দেব, এটা যেন প্রম্পটগুলো অটোমেটিক সে জেনারেট করে দেয়। দেন প্রম্পট যখন জেনারেট হয়ে যাবে, আমরা যেহেতু জেনারেট করে নিয়েছি যে টিএক্সটি ফাইলটা, তখন আমরা যেটা করব, উইশকে চলে যাব। উইশকে আসার পর এই যে 3 নাম্বার যে এক্সটেনশনটা আছে অটো উইশ, তো এইটাতে জাস্ট কোনো কাজই করব না, শুধু এটাতে একবার ক্লিক দিব, দিয়ে যে ডাউনলোড প্রম্পট যে টিএক্সটিটা যে ডাউনলোড করেছি সেটা জাস্ট এখান দিয়ে ওপেন করে দিব। দেখেন এইখানে 41টা প্রম্পট দেখাচ্ছে। আমি কিন্তু এটা দিয়ে 41টা প্রম্পটে কিন্তু জেনারেট করে নিয়েছিলাম। তো আপনি যদি এখানে 1000টা প্রম্পট দেন, তো 1000টা প্রম্পট অটোমেটিক হবে। তো এইখান থেকে দেখেন 41টা প্রম্পট দেখাচ্ছে। এখানে আপনি চাইলে ম্যানুয়ালি কপি পেস্ট করতে পারবেন, যদি দিতে চান এভাবে দিতে পারবেন। এভাবে যদি দিতে চান 2-3 আর যতগুলো প্রম্পট দেওয়ার ইচ্ছা ম্যানুয়াল। আর এখানে যদি ফাইল সিলেক্ট করে দেন তাহলে তো হয়েই গেল। দেন এখানে একটা ডিলে অপশন আছে। ডিলে বলতে এখানে কত সেকেন্ড পর পর সে জেনারেট করবে। যেহেতু ফ্রি এআই, আপনি যদি 2 সেকেন্ড রাখেন এটা একটু টাফ হয়ে যাবে, ইরোর আসতে পারে। সেজন্য প্রেফার করি 6 থেকে 8 সেকেন্ড রাখবেন। আমি দেখানোর জন্য আপাতত 4 সেকেন্ড দিলাম, দিয়ে জাস্ট স্টার্টে ক্লিক করলাম। প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। দেখেন ফার্স্ট প্রম্পট সে দিয়ে দিয়েছে, এই যে সেকেন্ড প্রম্পটও দিয়ে দিয়েছে। 4 সেকেন্ড পর পর সে একটা করে প্রম্পট দিবে আর অটোমেটিক সে জেনারেট করতে থাকবে। এখানে আপনি দেখতে পারবেন কয়টা জেনারেট হইল। এইভাবে এটা যতক্ষণ না কমপ্লিট হয়েছে ততক্ষণ চলতে থাকবে। এই যে দেখেন সে কিন্তু প্রম্পট অনুযায়ী ইমেজ ক্রিয়েট করতে থাকবে। 4 সেকেন্ড পর পর সে ইমেজ ক্রিয়েট করবে। এই যে প্রথম প্রম্পট এটা ছিল, দ্বিতীয় প্রম্পট এটা, তৃতীয় এটা, চতুর্থ এটা, পঞ্চম এটা, এই যে ষষ্ঠ আর একটা দিয়ে দিল। এইখানে কিন্তু প্রসেস দেখতে পারবেন। আর হচ্ছে জেনারেট হওয়া ইমেজগুলো আমি এটা স্টপ করি, যেহেতু দেখানো পারপাসে করতেছি।
স্টপ করলাম। স্টপ করার পর একটু দেখবেন এইখানে লোডিং হইতে, যেমন আমি বললাম 6 সেকেন্ড বা 8 সেকেন্ড দিলে জেনারেট হওয়া প্রিভিউটা সহ দেখতে পারতেন। তো যেহেতু হয়ে গেছে আর 2টা আছে, তো এখানে ডাউনলোড অল ইমেজে ক্লিক দেবো একটা। যখন সবগুলা আমার এই প্রসেস যেটা দেখলেন ওটাতে যখন সবগুলা হয়ে যাবে তখন হচ্ছে ডাউনলোড অল ইমেজে ক্লিক করবেন। দেন এই যে একটা জিপ ডাউনলোড হবে আবার। তো এটা যদি ডাউনলোডে যাই, এই যে জিপ কিন্তু আর একটা আমাদের ডাউনলোড হয়ে গেল এই যে। তো এটা এক্সট্রাক্ট করলে দেখি, এই যে দেখেন আমাদের যে 5টা না 6টা প্রম দিয়েছিলাম, এখানে কয়টা ইমেজ, যেমন 14টা 7টা প্রম দিয়ে দিয়েছি। তো এই 14টা প্রম্পটের ইমেজ সে অটোমেটিক বানাই দিয়েছে। আপনি যদি এখানে হচ্ছে এটাতে যদি 1000টা প্রম দিয়ে স্টার্ট দেন, সে আপনাকে, যেহেতু একটা প্রম্পটে 2টা করে ইমেজ বানায় দেয়, সে আপনাকে 2000টা ইমেজ বানায় রেডি করে রাখে দেবে। আপনি যদি রাতে 500টা প্রম দিয়ে স্টার্ট করে ঘুমায় যান, দেন সকালে দেখবেন যে হচ্ছে 1000টা ইমেজ রেডি হয়ে আছে আপনার জন্যে। তো 1000 ইমেজ রেডি, তারপরে সেগুলা কি সবগুলোই আপলোড করবেন? না, আমি বলবো সেই সবগুলোই আপলোড করবেন না। কেননা অ্যাডোবি স্টক সহ ফ্রি পিক সবগুলো মার্কেট এখন লিমিট করে দিয়েছে আপলোড, যদিও আমাদের দোষেই, কেননা আমরা হিউজ কোয়ান্টিটিতে ইমেজ আপলোড করতেছিলাম কিন্তু কোয়ালিটি মেনটেন করতেছিলাম না। সে কারণে মার্কেটগুলো এখন স্ট্রিট হয়ে গেছে। তো যে আপনি যে 1000 ইমেজ পাইলেন, সেখান থেকে আপনি বাছাই করবেন যেগুলোতে সমস্যা আছে। যেমন এটা দেখেন, এটাতে উপরে উঠে গেছে, এই ইমেজ তো আর আপলোড দেওয়া যাবে না, এটাতে উপরে উঠে গেছে। তো আপনাকে যে সব ইমেজ নিতে হবে তা কিন্তু না। আপনি 1000 ইমেজ থেকে বেছে যদি কোয়ালিটিফুল 200 ইমেজও নেন, আর সে 200 ইমেজে যদি মার্কেট অ্যাপ্রুভ করে, তাহলেই আপনি সেল পাবেন। কিন্তু আপনি 1000 থেকে 500 বাছাই করলেন, কোয়ালিটি মেনটেন করলেন না, তাহলে 500 আপলোড দিলে আপনার অ্যাপ্রুভ হবে 50টা। তো যেহেতু 200টা থেকে আপনি 180টা বা 150টার মতো অ্যাপ্রুভ পাবেন, সেখানে 500টা দিয়ে 50টা আপনার শুধু লিমিট শেষ হয়ে যাবে। আর কোয়ালিটিফুল ফাইল ছাড়া মার্কেটে সেল পাবেন না। সেজন্য আমি প্রেফার করব আপনারা আগে যাচাই করবেন, বাছবেন। যেহেতু ফ্রি, আপনার তো এখানে কোনো কস্ট আসতেছে না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, কোয়ালিটিফুল কন্টেন্ট অবশ্যই আপলোড করবেন। আর হচ্ছে এভাবে করার পর এই টুলসটা, এটা যদি লাগে, এটা যদিও ভালো একটা কোম্পানির, টপাস গিগাপিক্সেল। এছাড়া এক্সটেনশনগুলো যদি লাগে, আমি আসলে এই 3টা এক্সটেনশনই আমার। মেটা এক্সা যদি কম দামে লাগে সেটাও আমার। তো আপনারা অবশ্যই বলবেন। আর ফুল প্রসেসটা এভাবে কাজ করলে আপনারা অটোমেট করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি অনেক কিছুই শিখতে পারছেন, বা আমার থেকেও অনেকে বেশি জানেন বা বুঝেন। তো তাদের কাছে হয়তো বিরক্তিকর লাগবে বা সহজ লাগবে, কিন্তু যারা নতুন আছে তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।